আর আল্লাহর পয়গম্বরের দুনিয়ার কোনো ডাক্তার কোনো মানুষের মাধ্যমে মুসলমানি করানো হয় নাই। আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব তার মায়ের পেটে যখন ছিল তখন কিন্তু দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে মুসলমানি করানো হয় নাই। অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটে থেকেই মুসলমানির মাধ্যমে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, দুনিয়ার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ বাজান দেখেন না এই গ্রাম অঞ্চলের ভিতরে শহরের মধ্যে কিন্তু শোনা যায়, দেখা যায় অনেক সন্তানের এরকম কিন্তু হয় ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে মুসলমানি হয়েছে, এরকম কিন্তু শোনা যায়। আর আল্লাহর পয়গম্বরের দুনিয়ার কোনো ডাক্তার কোনো মানুষের মাধ্যমে মুসলমানি করানো হয় নাই। আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব তার মায়ের পেটে যখন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে অটোমেটিক খতনা সহকারে দুনিয়ার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম আল্লাহর পয়গম্বরের অলৌকিক ঘটনা অনেক আছে, অনেক আছে কিতাবের ভিতরে পাওয়া যায়। আর একটি বাজান ঘটনা আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা কেমন ঘটনা। আল্লাহর পয়গম্বরের আম্মা নবীজিকে পেটের মধ্যে নিয়ে যখন কি বলে ওই পানি তোলার জন্য এই রেহাই ওই কলসি নিয়ে যখন কূপের কাছে যাইতো, কুয়ার কাছে যাইতো, আল্লাহর পয়গম্বরের আম্মা যাওয়ার সাথে সাথে পানিগুলো উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। এইগুলো শুধু আমার নবীর বরকতে এরকম হয়েছে, অন্য মানুষের সামনে কিন্তু এরকম হয় নাই বাজান। আর সাধারণত কোনো মহিলা কোনো মা বোন ওই কূপের কাছে যখন যাইতো তখন ঠিকই রশি ফালিয়ে কলসি ফালিয়ে পানি তুলতে হতো। ঠিক তেমনিভাবে ওই মহিলাটা কোনো সময় ওই মহিলার যারা ছিল তারা কোনো দিন একা একই যায় নাই, সাথে আমাদের নবীজির আম্মা জান হজরত আমেনাকে সাথে নিয়ে যাইতো, কারণ আমেনাকে সাথে নিয়ে গেলে পানি এমনি উপরে চলে আসতো। এটা হচ্ছে আমার নবীর বরকত, আমার নবীর উসিলায়, যাতে করে আমার নবীর আম্মার কোনো কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি